আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফা সুলতানা আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচিত বিষয়টি হচ্ছে একটি কবিতা। এই কবিতাটা কিন্তু স্কুল চলাকালীন সময় তোমরা সবাই পড়েছো বা আমি বুঝিয়েছি। আজকে একটা রিভিশন ক্লাস, সেই ক্লাসে আমাদের যে স্কুলের যে পড়াগুলো ছিল সেগুলোই পুনরালোচনা করা হবে। তোমরা তোমাদের পড়ার সাথে পড়াগুলো মিলিয়ে নিবে। চলো তবে মূল পড়ায় চলে যাওয়া যাক। সংকল্প এই কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এখন আমরা কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দে, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত। তিনি বাংলাদেশের বাংলাদেশের জাতীয় কবি। কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। এই ছিল কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি। এখন চলো আমরা সংকল্প কবিতাটি পুনরায় একটু বুঝে নিই। সংকল্প কথাটার মানে কি? সংকল্প কথাটার মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ়ভাবে কোনো কিছুকে প্রতিজ্ঞা করা, সেটাই হচ্ছে কি সংকল্প। সংকল্প কবিতার লাইনগুলো হচ্ছে প্রথম 4 লাইন। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কবি নিজেই বলছেন যে তিনি আর নিজের ঘরে বদ্ধ ঘরে থাকবেন না, তিনি জগৎটাকে ঘুরে ঘুরে দেখবেন কেমন করে মানুষ ঘুরছে, কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে। যুগান্তরের ঘূর্ণিপাক বলতে বোঝানো হচ্ছে যে কিভাবে এক যুগ থেকে আরেক যুগে মানুষ পদার্পণ করছে, যুগের সাথে কি কি পরিবর্তন হচ্ছে এই সম্পর্কিত সব কিছুই তিনি জানতে চান। সেটা কিন্তু বদ্ধ ঘরে থাকলে কিন্তু জানা কখনোই সম্ভব না। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কবি বলছেন দেশ থেকে দেশান্তরে কিভাবে মানুষ ছুটে যাচ্ছে, কিসের নেশায় কেমন করে এত লাখো লাখো মানুষ মারা যাচ্ছে, কিসের নেশায় বীরেরা মৃত্যুকে আলিঙ্গন করছে, কিসের আশায় তারা মরণ যন্ত্রণাটাকেও যন্ত্রণা মনে করছে না, বরণ করছে। কবি সব কিছুকে জানতে চান। হাওয়াই চড়ে চাই যেতে কে, চন্দ্রলোকের অচিন পড়ে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। হাওয়াই শব্দের অর্থ হচ্ছে রকেট। যে রকেটে চড়ে যে মহাকাশ যানগুলো যাচ্ছে বা মহাকাশ যানকেই বলা হচ্ছে হাওয়াই। এই মহাকাশ যান কিভাবে চন্দ্রলোকের অচিনপুরে যাচ্ছে, চন্দ্রলোকের মতো একটা অচেনা জায়গা, চন্দ্রলোক বলতে হচ্ছে চাঁদের দেশ, কিভাবে চাঁদের দেশে যাচ্ছে সে সম্পর্কে জানতে চান। তিনি আরও জানতে চান যে অন্য কোনো গ্রহ থেকে কোনো ইঙ্গিত আসছে কিনা বা অন্য কোনো গ্রহে কোনো প্রাণের সন্ধান আছে কিনা, তিনি এই সব কিছুকেই জানতে চান। মোট কথা হচ্ছে তিনি পুরো বিশ্বটার পুরোপুরি সব কিছুই জানতে চাইছেন। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবি বলছেন আমি শুধু মহাকাশই দেখবো তা কিন্তু না, আমি পাতালের নিচেও যাব, পাতালের অন্তলোকে গিয়ে দেখবো যে সেখানে আসলে কি আছে, আবার আকাশ ফুঁড়েও দেখবো যে আকাশের উপরে কি আছে, বিশ্বজগতের সব কিছু দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আচ্ছা শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আপন হাতের মুঠোয় পুরে কবি চাইছেন যে তার নিজের হাতের এক মুঠোর মধ্যে সব কিছু দেখতে চায়, তিনি দেখবেন। তিনি যখন এই কবিতাটা লিখেছিলেন তখন কিন্তু আমাদের হাতে তখন এরকম ইন্টারনেট ছিল না।
এখন কিন্তু আমরা মোবাইল ফোনের সাহায্যে, ইন্টারনেটের সাহায্যে আমাদের হাতে মাটির তলের জিনিসও দেখতে পাচ্ছি, মহাকাশের গবেষণাও দেখতে পাচ্ছি, সমুদ্রের অতলে কী আছে সব কিছু দেখতে পাচ্ছি। তার মানে কি, তার কবিতায় বর্তমানে কিন্তু বাস্তবে রূপান্তরিত হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের সংযোগের মাধ্যমে আমরা বর্তমান প্রযুক্তির বদলতে সব কিছুই নিজের আপন হাতের মুঠোয় পুরে সব কিছুই দেখতে পাচ্ছি। আমি আশা করব তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছ। এখন চলো এই যে কবিতার বিভিন্ন অংশ থেকে আমাদের মূল ভাব লিখতে হয়, সেই কবিতার বিভিন্ন অংশের মূল ভাব জেনে নিই। প্রথম অংশটা হচ্ছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবির লাখে লাখে। এই কবিতা অংশটুকুর মূল ভাবটা কি? মূল ভাব, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। এই পুরো বিশ্বটাকে জানার এক অদম্য কৌতূহল হচ্ছে মানুষের, তাই মানুষ বদ্ধ ঘরে থাকতে চায় না। যেহেতু মানুষের আশা হচ্ছে যে সে সব কিছুকে জানবে, সব কিছুকে দেখবে, কৌতূহল মানুষের একটা স্বভাব হচ্ছে সে কৌতূহলী, মানুষের ইচ্ছে যে কোনো কিছু জানার যে অদম্য কৌতূহল, সেজন্য মানুষ বদ্ধ ঘরে থাকতে চায় না, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। কবিও বদ্ধ ঘরে থাকতে চান না, মানুষের সহজাত প্রবৃত্তি হিসেবে কবিরও একই স্বভাব যে তিনিও বদ্ধ ঘরে থাকতে চান না, দেখতে চান মানুষ কীভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে চড়ছে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে, এই সব কিছুই কবি জানতে চান। এই কবিতা অংশটির মূল ভাব হচ্ছে এতটুকু। এখন চলো পরবর্তী অংশটুকু দেখে নিই। হাওয়াই চড়ে চাইজে থেকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। এই অংশটুকুর মূল ভাব হচ্ছে, কবিতাংশে কবি পৃথিবীর সব কিছু দেখতে ও শুনতে চান, সমস্ত বিশ্বজগৎকে তিনি আপন হাতের মুঠোয় পুরতে চান, মানে সমস্ত বিশ্বটাকে তিনি যেন আপন হাতের মুঠোয় নিয়ে তিনি যখন চাইবেন তখনই আকাশের সব কিছু দেখতে পারবেন, মহাকাশের সব কিছু দেখতে পারবেন, যখন চাইবেন পাতালের অতলে কী আছে তা জানতে চাইবেন, বা দেশ থেকে দেশান্তরে কী হচ্ছে তা জানতে পারবেন, আগে কী ঘটেছিল, বর্তমানে কী ঘটছে, ভবিষ্যতে কী হতে পারে সে সম্পর্কে জানতে পারবেন। তাই তিনি এটা বলেছেন যে সমস্ত বিশ্বজগৎকে তিনি আপন হাতের মুঠোয় পুরতে চান, আবিষ্কার করতে চান অসীম আকাশের অজানা রহস্যকে। তিনি বুঝতে চান মানুষ কেন ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে, তিনি জানতে চান দুঃসাহসী কেন উঠছে, সর্বোপরি তিনি অজানাকে জানতে চান। মোট কথা হচ্ছে তিনি যত কিছু কবি জানতে চান হচ্ছে যা কিছু তার অজানা তিনি সেগুলোই জানতে চান, সেটা কিন্তু কখনোই বদ্ধ করে থেকে জানা সম্ভব না। এখন আসো আমরা যে কবিতাগুলো পড়লাম বা কবিতার মূল ভাব পড়লাম, এই কবিতার যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ জেনে নিই। সংকল্প, প্রথমেই বলেছিলাম যে সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, বদ্ধ বন্ধ, যুগান্তর অন্য যুগ বা সময়, দেশান্তর অন্য দেশ, বরণ সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, দুঃসাহসী অত্যাধিক সাহস আছে এমন, চন্দ্রলোক চাঁদের দেশ, অচিনপুর অচেনা জায়গা, ফেরে চিরে। এখন আমরা দেখব পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পূর্বেও তোমরা পড়েছ, তারপর আরেকবার দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নিবে, আবার রিভিশন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তর হচ্ছে, সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বদ্ধ ঘরে থাকতে চান না, তিনি জগৎটাকে দেখতে চান, এই জগতের মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে, কবি এসব দেখতে চান। তাছাড়া মঙ্গল গ্রহ, চন্দ্রলোকের অচিনপুর, আকাশ পাতাল এসবের রহস্য তিনি জানতে চান, এই কারণে তিনি বদ্ধ ঘরে আটকে থাকতে চান না। কেননা বদ্ধ ঘরে থাকলে কবি এসব দেখা থেকে কি হবেন? বঞ্চিত হবেন। বদ্ধ ঘরে থাকলে তো এগুলো কবির পক্ষে দেখা সম্ভব না, তাই তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। তার পরবর্তী খ নম্বর প্রশ্ন হচ্ছে, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো? মানে এই যে যুগান্তরের ঘূর্ণিপাক বলছি বারবার, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে সে সম্পর্কে লিখতে বলা হয়েছে। উত্তরটা হচ্ছে, সময় দ্রুত পরিবর্তিত হয়,
সময় বা যুগের এই দ্রুত পরিবর্তনকে যুগান্তরের ঘূর্ণিপাক বোঝানো হয়েছে। যুগের পরিবর্তনের সাথে বিশ্বের অনেক কিছু পাল্টে সৃষ্টি হয় নতুন রহস্যের। পূর্বে যা ছিল 10 বছর, এখন বর্তমানে যা আছে 10 বছর পরে কি একই রকম থাকবে? তা কিন্তু না, 10 বছর পরে পরিবর্তিত হবে। যুগের পরিবর্তনের সাথে বর্তমানের সাথে, অতীতের সাথে, ভবিষ্যতের সাথে তারতম্য হয়। এই যুগের পরিবর্তনটাই আমাদের জানতে হবে। মানুষও যুগের সাথে পাল্লা দিয়ে ছুটে চলে অজানা রহস্যকে আবিষ্কারের সন্ধানে। যুগান্তরের ঘূর্ণিপাক বলতে মূলত এই বিষয়টিকে কি হয়েছে? বোঝানো হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তরটা হচ্ছে চন্দ্রলোক। চন্দ্র শব্দের অর্থ হচ্ছে চাঁদ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর খুব কাছেই চাঁদের অবস্থান। আর এই চাঁদ নানা অজানা রহস্যে ঘেরা। কৌতূহলী মানুষেরা চাঁদের দেশের অজানা রহস্যকে উন্মোচন করতে চন্দ্রলোকের অচিনপুরে যেতে চান। তারা সেখানে গিয়ে সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায়, জ্ঞান অর্জন করতে চায়। স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। মানুষ জানতে চায় আসলে চাঁদে কী আছে, চাঁদের মধ্যে কোনো বসবাসের কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা, বা সেসব জানার কৌতূহলেই চন্দ্রলোকের অচিনপুরে বিজ্ঞানীরা বা গবেষকেরা যেতে চান। এর পরের প্রশ্ন হচ্ছে, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? কিসের আশায় বীরেরা মরণকে বরণ করছে? উত্তরটা হচ্ছে বীর বলতে বোঝায় যারা ভয় পায় না, মানে যারা ভয় পাবে না তারাই হচ্ছে বীর বা দুঃসাহসী। বীরেরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে, মানে বীরেরা দেশের কল্যাণার্থে নিজের জীবনের কোনো পরোয়া করে না, নিজের জীবনকে তুচ্ছ করে অপরের জন্য বা দেশের জন্য প্রাণ দিতেও পিছপা হয় না। এই নির্ভীক মানুষেরা অজানাকে জানার জন্য এবং অজেয়কে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায়। সেখানে তারা অনেক কষ্ট সহ্য করে, মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানা বিষয়, যা যুগ যুগ ধরে মানুষ তার কাজে ব্যবহার করে। মূল কথা হচ্ছে অজানাকে জানার আশায় বীরেরা মরণকে বরণ করছে। এখানে বীর বলতে আমরা মনে করছি যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বা কারো দেশের জন্য প্রাণ দেওয়া, আসলে কিন্তু তা না। অনেক সময় বিজ্ঞানীরাও কিন্তু একজন বীরের মতো কাজ করে। অনেক সময় অনেক বিজ্ঞানী আছেন গবেষণা করতে গিয়ে তাদের প্রাণকেও তারা কী করেছেন? বিসর্জন দিয়েছেন। এই সব কিছু মিলিয়েই বলা হয়েছে যে কিসের আশায় বীরেরা মরণকে বরণ করছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? মানে কবি হাতের মুঠোয় কি পুরতে চান আর কেন দেখতে চান? সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম তার হাতের মুঠোয় পুরো বিশ্বজগৎ দেখতে চান। হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎ দেখতে চান। কবি চান যে তার হাতে পুরো বিশ্বটা থাকবে এবং তিনি সেই হাতের মুঠোয় নিয়ে পুরো বিশ্বটাকে এক নজরে দেখবেন। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল কবির। তিনি আবিষ্কার করতে চান অসীম আকাশের অজানা রহস্যকে, জানতে চান বীরেরা কেন বরণ করছে মৃত্যুকে, ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। এসব কিছু জানার জন্য কবি বিশ্বকে আপন হাতের মুঠোয় পুরতে চান। এরপরে আমরা জেনে নিব হচ্ছে এক কথায় প্রকাশ। তীব্র ইচ্ছা, সংকল্প, এক দেশ থেকে অন্য দেশ, দেশান্তর, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা, মরণ যন্ত্রণা, অত্যাধিক সাহসী, দুঃসাহসী, আদি থেকে অন্ত পর্যন্ত, আদন্ত, জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। এইটা খেয়াল করে দেখো, জয় করার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা আর জানবার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। এইটাও আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আমরা ভুল করে অনেক সময় জিজ্ঞাসা এখানে লিখে ফেলি বা এই জিজ্ঞাসাটাকে এখানে লিখে ফেলি। এটা তোমরা লক্ষ্য রাখবে যে জয় করার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা আর জানবার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, কিছুতেই ভয় নেই যার, অকুত ভয়, এক যুগের পরে আরেক যুগ, যুগান্তর, কোনো কিছু সাদরে গ্রহণ, বরণ, যা দমন করা যায় না, অদম্য, যার সীমা নেই, অসীম, অচেনা জায়গা, অচিন পুর। এবার আমরা জানবো হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। সাধুরূপ, চলিত রূপ। দেখিব, দেখব, ঘুরিতেছে, ঘুরছে,
মরিতেছে মরছে, ছুটিতেছে ছুটছে, উড়িতেছে উড়ছে, ডুবিতেছে ডুবছে, থাকিব থাকব, শুনিব শুনব, নামিব নামব, উঠিব উঠব। এরপর জেনে নিব হচ্ছে সমার্থক শব্দ। মূল শব্দ, সমার্থক শব্দ আমরা লিখে নিব, আমরা সবাই জানি। সংকল্প সমার্থক হচ্ছে প্রতিজ্ঞা, বদ্ধ বন্ধ, ইঙ্গিত ইশারা, বরণ সাদরে গ্রহণ, রহস্য গোপন, চন্দ্র চাঁদ, নেশা আসক্তি, মরণ মৃত্যু, পাতাল ভূগর্ভস্থ। ওই যে এখানে দেখছি যুক্তবর্ণ দন্তাস শয় থ, যখন যুক্তবর্ণ আমরা লিখি দন্তাস শয় থ, তখন থটা কিন্তু হয়ের মতো হয়ে যায়, ওটা হচ্ছে ভূগর্ভস্থ। দেশান্তর অন্য দেশ, অন্তরিক আকাশ, মুগ্ধ বিমোহিত, নিথর স্থির, অসীম সীমাহীন। এবার জানবো হচ্ছে আমরা বিপরীত শব্দ। মূল শব্দ বিপরীত শব্দ। মূল শব্দ হচ্ছে বদ্ধ, বিপরীত হচ্ছে খোলা। পাতাল আকাশ, মঙ্গল অমঙ্গল, মরণ জীবন, উঠব নামব আশা নিরাশা, বীর কাপুরুষ, দুঃসাহসী ভীরু, অসীম সসীম আবিষ্কার ধ্বংস, অচিনপুর পরিচিত জগৎ, সম্ভব অসম্ভব। এবার এই কবিতা থেকে কিছু যুক্তবর্ণ দেওয়া হয়েছে এবং সেই যুক্তবর্ণগুলো ভেঙে তোমরা শব্দ তৈরি করবে এবং সেই শব্দ দিয়ে কী করবে, বাক্য তৈরি করবে। আমি যে শব্দগুলো তৈরি করেছি সেই শব্দগুলি যে তোমাদের তৈরি করতে হবে তেমন কোনো কথা নেই, তুমি তোমার পছন্দ মতো শব্দ তৈরি করে বাক্য গঠন করে নিতে পারবে। আমি নমুনা স্বরূপ এখানে দিয়ে দিয়েছি। তালবশ শয়ব, তালবশ স যোগ ব, বিশ্ব, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। নয় দয় রফলা, ন যোগ দ যোগ রফলা, দেখো পাশে রফলা লিখেছি এবং পাশে ব্র্যাকেটের ভিতরে আমি রফলা চিহ্নটাও দেখিয়ে দিয়েছি। চন্দ্র, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়। এর পরের যুক্তবর্ণটা হচ্ছে নয় তয় রফলা, ন যোগ ত যোগ রফলা, যন্ত্র, কম্পিউটার একটি আধুনিক যন্ত্র। এর পরের যুক্তবর্ণটা হচ্ছে দয় ধ, দ যোগ ধ, বদ্ধ, ছেলেটি বদ্ধ ঘরে থাকতে চায় না। নয় তো, ন যোগ ত, দিগন্ত, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। এরপর আমরা জানবো হচ্ছে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণের সময় কে, কি, কোথায়, কখন, কবে, কিভাবে, কখন, কারা, এই জাতীয় যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একবার ব্যবহার করে 5টি প্রশ্ন আমাদের তৈরি করতে হবে। আমাদের একটু আগে যে আমরা যে কাজী নজরুল ইসলামের যে কবি পরিচিতিটা আছে, আমি সেই কবি পরিচিতিটাকে অনুচ্ছেদ আকারে ধরে নিয়েছি, তার থেকেই 5টা প্রশ্ন তৈরি করে দেখিয়েছি নমুনা স্বরূপ। এখন আমরা দেখে নিই যে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করতে পারি যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন। এরপরে তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে তিনি কত তারিখে জন্মগ্রহণ করেন। দেখো ওইখানে আমি কোথায় লিখেছিলাম আর এখানে আমি কত, কোনো শব্দই কিন্তু আমি দুবার ব্যবহার করছি না। এরপরে তিনি বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত। তাহলে তিনি কি নামে পরিচিত, এই প্রশ্নটা তৈরি করা যায়। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তৈরি করা যায়, তিনি যে বাংলাদেশের জাতীয় কবি কে, এটাও একটা উত্তর। যেখানে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, এখানে যেহেতু লাইনটা আছে তাহলে এখান থেকে আমি একটা প্রশ্ন তৈরি করতে পারি যে বাংলাদেশের জাতীয় কবি কে। এরপরে হচ্ছে যে তার কতগুলো গ্রন্থের নাম লেখা আছে, গান লেখা আছে, তুমি চাইলে এগুলো থেকেও প্রশ্ন করতে পারো। আমি সর্বশেষ লাইনটি দিয়ে প্রশ্ন তৈরি করেছি যে তিনি কবে মৃত্যুবরণ করেন। এখানে যে মৃত্যুর সালটা লেখা আছে সেটা দিয়ে আমি প্রশ্ন তৈরি করেছি যে তিনি কবে মৃত্যুবরণ করেন। আমি আশা করব যে তোমরা অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণটা বুঝতে পেরেছো এবং নিজেরাও এতদিনে তো আয়ত্ত রপ্ত করতে পেরেছো যে কীভাবে প্রশ্নগুলো তৈরি করতে হয় নিজে নিজে। এখন এতক্ষণ আমি যা পড়ালাম সেই পড়াগুলোই তুমি বাড়ির কাজ হিসেবে থাকবে। বাড়ির কাজ হিসেবে তোমরা করবে হচ্ছে সংগল্প কবিতার শব্দার্থ, মূল ভাব, প্রশ্নের উত্তর, তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ, ক্রিয়াপদের চলিত রূপ,
তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ পরে প্রশ্ন তৈরিকরণগুলো তোমরা বাড়িতে শিখে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।